হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প পরিবার পর্ব 23, লেখিকা সানজিদা ইসলাম। প্রায় 2 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলো। সাবের দৌড়ে তার কাছে গেল। এখন অবস্থা নুরির? রোগী আপনার কি হয়? আমার আমার স্ত্রী। দেখুন, আপনারা নিজেদের প্রস্তুত করে নিন। রোগীর অবস্থা বেশি ভালো না। আপনারা হাসপাতালে আনতে অনেক দেরি করে ফেলেছেন। আর কিছুক্ষণ পরে আনলে হয়তো বাঁচানো যেত না। তবুও আমরা ওয়াশ করে দিয়েছি, কিন্তু ততক্ষণে বিষ রক্তে মিশে গেছে। বাঁচার চান্স 1%ও নেই। হয়তো কয়েক ঘন্টার মেহমান, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। আপনারা চাইলে দেখা করতে পারেন, কিন্তু কথা বলবেন না প্লিজ। এতে তার আরও কষ্ট হবে। আর নিজেকে শক্ত রাখুন, বলে ডাক্তার চলে গেল। সাবের হাঁটু গেড়ে বসে পড়ল। তার নুরি এমন করতে পারে না। সে সাবেরের কসম খেয়েছে ওই এমন কিছু করতে পারে না। সাবেরের বন্ধুরা তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু সাবের কিছুতেই শান্ত হচ্ছে না। তারা রাবেয়া আর শাহিদা খবর দিল নুরিকে শেষ দেখা দেখতে। নুরি জ্ঞান ফিরেছে প্রথম সাবের রুমে প্রবেশ করলো। নুরির কথা বলা নিষেধ থাকলেও সাবেরকে দেখে বহু কষ্টে নিজের হাত বাড়িয়ে দিল সাবেরের। মুহূর্তেই তার হাত নিজের 2 হাতের মাঝে নিয়ে নিল। সে চাইলেও নিজের চোখের পানি আটকাতে পারছে না। নুরি, তুই আমার লগে এমন করতে পারস না বউ। তুই আমারে এত স্বপ্ন দেখাইয়া, এত আশা দিয়া, তোর ভালোবাসার লোভ লাগাইয়া আমারে একলা চাইরা যাইতে পারস না। তোরে নিয়া আমার কত স্বপ্ন এখনও অপূর্ণ আছে। তোর একটা পরিবার দেওয়ার আছে। তোর লগে আমার সংসার করা বাকি আছে। আরও অনেক ঝগড়া করা বাকি আছে। উঠ নুরি, জানোস আমি আজকে কই গেছিলাম? সব কিছু ছাইরা দিতে আমি অন্য গ্রামে আমাগো লাইগা ঘর ঠিক করছি। কথা ছিল কয়দিনের মধ্যে আমরা সেহানে পালাইয়া যামু। কেউ আমাগরে খুঁজা পাইব না। তুই না আমারে কথা দিছস তুই কখনো এমন কাজ করবি না। তাইলে সত্যি কইরা ক, কে তোরে বিষ দিছে? তারে আমি জানে মাইরাম। আমি জানি তো তুই এমন করতে পারস না। তুই এত দুর্বল না যে আমার কাছ থেকে পালাইতে এই রাস্তা বাইসা নিবি। তুই নুরি সাবেরের হাত চেপে ধরে তাকে থামিয়ে অনেক কষ্ট করে বলল, আপনি শান্ত হন সাবের ভাই। আমি আপনারে কিছু কথা কই, মন দিয়া শুনুন। আমি আর বাঁচব না আমি জানি, কিন্তু আপনি ভাঙ্গা পড়েন না। চাহিদা আপার লগে সংসার করেন, আপনার অপূর্ণ ইচ্ছাগুলো তার লগে পূরণ করেন। জীবনে আগাইয়া যায়েন, তারে ভালোবাসার চেষ্টা করেন। চাহিদা আপায় খুব ভালো, তারে আর কষ্ট দিয়েন না। আব্বা আম্মা তার সবার আপনি ছাড়া কেউ নাই, তাগরে দেখে রাখেন। এর মধ্যে রাবেয়া আর চাহিদা হাজির হলো। নুরি চাহিদাকে কাছে ডাকলো। আমি তোমার লগে অন্যায় করেছি আপা। আমার লেগা তুমি সুখের সংসার করতে পারো নাই। পারলে আমারে মাফ কইরিয়া দিও। আর সবাইরে দেখা রাখো। নুরি রাবেয়াকে ডাক দিল। আম্মা রাগ করছে আমার লগে? একটু আমার মাথায় হাত রাখবা? আমারে একটু তোমার কোলে ঘুমাইতে দিবা? আমার অনেক কষ্ট হইতেছে আম্মা। রাবেয়া গিয়ে নুরির মাথা নিজের কোলে নিল। নুরি ছোট্ট বাচ্চাদের মতো রাবেয়াকে ঝাপটে ধরে বলল, আমার কোনো অভিযোগ নেই আম্মা। তুমি দায়মুক্ত। আল্লাহ যা করেন ভালো লেগে করেন। পরে সাবের দিকে ঘুরে অনেক কষ্ট মুখ দিয়ে উচ্চারণ করলো, ভালোবাসি সাবের ভাই অনেক। তারপর আস্তে আস্তে কি যেন বিড়বিড় করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। রাবেয়া জোরে কেঁদে উঠল। সাবের একদিন কিছুক্ষণ তাকিয়ে থেকে মাকে ধমক দিল, আহা এমনি মরা কান্দা কান্দকে দেখতেছ না? নুরি ঘুমে ধরছে, কথা কইতেছ না? চুপ করো তো তুমি, সরো। আরে বালিশে শুয়ে দিই। তোমরা শব্দ করতেছো, যাও বাইরে যাও যাও। সাবের তাদের কেবিন থেকে বের করে দিল। তোর কি ঘুমাইতে সমস্যা হইতেছে? দাঁড়া, তোর চোখ বন্ধ কইরা দেই।
বলে হাত দিয়ে নুরির চোখ বন্ধ করে দিল, কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হলো না। এদিকে সাহিদা তাকে দরজার বাইরে থেকে ডাকতে শুরু করলো। তাদের ডাকাডাকির শব্দে সাবের বিরক্ত হলো। সে উঠে গিয়ে দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা? তোমরা দরজার সামনে দাঁড়ায় এমন চিল্লাচিল্লি করতেছো কে? তোমাকে লাইগা নুরির ঘুমের সমস্যা হইতাছে। সাবেরের কথা শুনে সাহিদা সাবেরকে বলল, নুরি মরে গেছে, আর মরা মানুষ ঘুমায় না। আপনি আমার লগে আহেন, আত্মহত্যা করা মানুষের কাছে থাকতে হয় না। আহেন। সাহিদার কথা শুনে সাবেরের রাগ উঠে গেল। সে সাহিদাকে ধাক্কা দিয়ে ছড়িয়ে দিল। নুরি মরা মানুষ না, নুরি আমার বউ। তুই আমারে আমার বউয়ের কাছ থেকে দূরে রাখতে চাস? আমরা তোকে লগে থাকবো না। তোরা কেউ আমার নুরিরে দেখতে পারস না। আর ওই আমার কসম খাইছে, ওই এমন কাম জীবনেও করবো না। নিশ্চয়ই তুই কিছু করছস। একবার নুরি সুস্থ হোক, তারপর আমি খুঁজা বাইর করমু আসল দোষী কে, আর ওর সাজা আমি নিজে দেবো। এখন আমাকেও বিরক্ত করবি না, যা এহানতে, বলে দরজা আটকে দিল। যেহেতু নুরি আত্মহত্যা করেছে, তাই পুলিশ তার লাশ পোস্টমর্টম করতে চাইলে সাবেরের বন্ধুরা অনেক কষ্ট করে বিষয়টা মাটি চাপা দিল। মানুষ আত্মহত্যা করলে তার লাশের জানাজা হয় না, কিন্তু তারা তাও করলো। তাদের ধারণা আছে নুরি ঠিক কতটুকু কষ্ট সহ্য করে এই পথ বেছে নিয়েছে। শেষবারের মতো সাবেরকে আনা হলো নুরিকে দেখার জন্য। সাবের সেখানেও পাগলামি শুরু করে দিল। সে কোনোভাবেই নুরিকে কবর দিতে দেবে না, নুরিকে তার সাথে রাখবে। নুরি এখনও বেঁচে আছে, ঘুমিয়ে আছে। সে এমন করেনি, সে তার কসম খেয়েছে। আর সাবেরের কসম খেয়ে সে কখনোই মিথ্যে বলে না। শেষে সাবেরকে ঘরে আটকে রেখে পরীর সাথে নুরিকে কবর দেওয়া হলো। এরপর থেকে সাবের নুরির গায়ে থাকা শাড়িটা জড়িয়ে ধরে কি যেন বিড়বিড় করে সারাদিন। রাত হলে নুরির কবরের পাশে আলো জ্বালিয়ে রাখে। সাহিদা স্বামীর কষ্ট সহ্য করতে পারে না, তার ভালোবাসা না পাক, কিন্তু কোনো দায়িত্ব তো কখনোই এড়িয়ে যায়নি। সাবের তাকে স্ত্রী হিসেবে মেনে না নিলেও সে তো সাবেরকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিয়েছে। তার কষ্ট কিভাবে দেখবে? কয়েকদিনের লোকটার চেহারার কি দশা হয়েছে, ঠিক মতো খায় না, ঘুমায় না, কারোর সাথে কথা বলে না। একদিন রাতে সাহিদা সাবেরকে নুরির কবরের কাছে থেকে আনতে গেলে সে শুনল সাবের বিড়বিড় করে কথা বলছে, তুই কিন্তু ভয় পাস না নুরি, আমি কিন্তু বাইরে বইয়া আছি, আর লাইটও জ্বালায় রাখছি। তোর কি কোনো সমস্যা হইতাছে? তোর কি এখন আর অন্ধকারে ভয় করে না? তুই আমার লগে কথা কস না কেন? তোর আমার উপরে অনেক রাগ না? হেল লাগে চুপ কইরা অন্ধকারে বইয়া আসস। তোর মায়াটা হইছে তোর মতো। এত ডাকি আব্বাডারে, ওই তো কথাই কয় না। নুরি, তুই কি আমারে ছাড়া অনেক ভালো আছিস? আমার লাগে তোর একটু খারাপ লাগে না? আমার লাগে অনেক লাগে তো। আগে তো তোর চেহারা দেখা মনটারে শান্ত করতাম, কিন্তু এখন তো তাও পারি না। তোর আমার উপরে অনেক অভিমান, তাই না? সাবের উঠে হাঁটু গিরে বসলো। আমি তোরে আর কোনো দিন সমনাবো। তুই আর রাগ কইরা থাকিস না। তুই আমার কাছে ফিরে আয়, আর নাইলে আমারে তোর কাছে নিয়ে যা। আমার ভালো লাগে না, কিছু ভালো লাগে না, বলে মুখ ঢেকে কাঁদতে লাগলো। দূর থেকে সাহিদা এই দৃশ্য দেখতে পেল না। সে এক ছুটে ঘরে চলে গেল। মধ্যরাতে কাশেম আলী, সাবেরের প্রতিবেশী, প্রকৃতির ডাকে সাড়া দিতে রাতে টর্চ লাইট নিয়ে বাইরে এলে ঘরে যাওয়ার সময় কিছু শব্দ শুনতে পেল। সে টর্চ লাইট নিয়ে শব্দের উৎস বের করতে নিলে দেখতে পেল সাবের কোদাল দিয়ে নুরির কবর করছে। সে ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে রাবেয়া ও আশেপাশের কিছু লোক খবর দিল। রাবেয়া হতভম্ব হয়ে ছুটে এসে দেখলো সত্যি সাবের নুরির কবর অনেকখানি খুঁড়ে ফেলছে। সে সাবেরকে ডাক দিল। সাবের মায়ের কণ্ঠ শুনে সাবের সামনে তাকিয়ে হালকা হাসলো, তারপর বলল, তুমিও নুরিরে দেখতে আইছো? ভালো হইছে, এমনিও তোমারে ডাক দিতাম। আমি জানি তো তুমিও নুরিরে চোখে হারাও। চলবে বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।